প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার। আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি সকল প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু নদী পার হয়ে আসতে হয় কৃষি জমিতে কৃষিকাজ করার জন্য। তো যেহেতু এখন বর্তমানে বর্ষাকাল চলছে, বর্ষার জন্য কিন্তু নদীতে প্রচণ্ড পরিমাণ জল বেড়ে যায়। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমাদের চাকমাঘাট ব্রিজ দিয়ে 10 থেকে 12 কিলোমিটার ঘুরে কিন্তু আমাদের কৃষি জমিতে আসতে হয় কৃষিকাজ করার জন্য। তো প্রিয় বন্ধুরা যখন নদীতে জলের পরিমাণটা বেশির থেকে একটু কম থাকে তখন কিন্তু নতুন একটি কৌশল আমরা অবলম্বন করে থাকি, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যখন নদীতে অতিরিক্ত জল বেড়ে যায় তখন কিন্তু সেই কৌশলটাও কাজে আসে না। তো প্রিয় বন্ধুরা প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমাদের জমিতে যখন নতুন নতুন কৌশল বা আমাদের জমিতে যখন নতুন নতুন ফসল বা নতুন নতুন ফুল আসে প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কৃষিকাজের আরেকটু নতুন ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি প্রিয় বন্ধুরা আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। প্রথমত প্রিয় বন্ধুরা সকল বন্ধুদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওটা পুনরায় দিতে বাধ্য হয়েছি। কারণ বন্ধুরা ভিডিওটা দেওয়ার সময় অনেক ভুল ত্রুটি হয়েছে, তার জন্য ভিডিওটা দিতে পুনরায় বাধ্য হয়েছি। তো সকল ভিডিও দেখে যেমন আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এই ভিডিওটা দেখেও আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। তো চলো বন্ধুরা দেখা যাক মূল ভিডিও। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কিন্তু আমরা সঠিক সময়ে জায়গা গাছ লাগিয়েছিলাম। তো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখেছো তারা তো অবশ্যই জানো আমাদের গাছ কিন্তু খুবই সুন্দর ছিল। আর প্রিয় বন্ধুরা আমরা কিন্তু ধাপে ধাপে কৃষিকাজ করে থাকি, তো অবশ্যই তোমরা কিন্তু জানো এই জিনিসটা যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো। তো চলো প্রিয় বন্ধুরা এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি। নতুন নতুন ফসলের যে সৃষ্টি হতে শুরু করে দিয়েছিল সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ বর্ষার কারণে এখন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের জেঙ্গা গাছের বর্তমান অবস্থা, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন তুফান হচ্ছে। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা আমরা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারছি না। তার জন্য কিন্তু আমাদের গাছের মধ্যে যে নতুন নতুন ফসলের সৃষ্টি হতো সেটাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে, বা নতুন নতুন ফসল সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু সেই ফসলটি নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র যে প্রিয় বন্ধুরা আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটাই কিন্তু না, আমার গুরুজনরা যারা দীর্ঘদিন কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছে তারাও কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে প্রচণ্ড তুফানের কারণে সঠিক সময় সঠিক কাজটি করতে পারছে না। তো চলো প্রিয় বন্ধুরা তোমাদের এখন সামনে থেকে দেখানোর চেষ্টা করি আমাদের ফসল যে নতুন নতুন ফসলের যে সৃষ্টি হতে শুরু করে দিয়েছিল, নতুন থাকা অবস্থায় আমাদের ফসল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো চলো প্রিয় বন্ধুরা সামনে থেকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছ নতুন ফসলের সৃষ্টি হলো, কিন্তু সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এখনও কিন্তু নতুন ফসলের সৃষ্টি হলো, কিন্তু সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ফসলটা কিন্তু প্রিয় বন্ধুরা একটু বড় হয়েছে, কিন্তু বড় হওয়ার পরে কিন্তু যে নিচের যে জায়গাটি বা নিচের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা বৃষ্টির জন্য, প্রচণ্ড বৃষ্টির জন্য, প্রচণ্ড তুফানের জন্য কিন্তু প্রত্যেক কৃষক ভাইদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রত্যেকটি জিনিস কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা বৃষ্টির কারণে কৃষক ভাইদের অনেক অনেক সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়। তো প্রিয় বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা কৃষিকাজ করছো তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বৃষ্টির জন্য তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। বন্ধুরা এখন কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন তুফান হচ্ছে, তার জন্য কিন্তু আমরা সঠিক সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করতে পারছি না। আমি কিন্তু আমাদের জমিতে যখন নতুন নতুন কৌশল বা নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে থাকি সেটা কিন্তু প্রত্যেক প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তার জন্য প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুকে দেখে থাকো আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো তারা তো অবশ্যই জানো পটল গাছের জন্য কিন্তু প্রধান যে ভূমিকা পালন করে সেটা কিন্তু জল। কিন্তু প্রিয় বন্ধুরা অতিরিক্ত জলের জন্য কিন্তু পটল গাছের ক্ষতি হতে পারে। এখন যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন তুফান হচ্ছে, আর বৃষ্টির জলের কারণে কিন্তু আমাদের গাছেরও অনেক অনেক ক্ষতি হয়েছে। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু খুব সুন্দর করে পটল বাজারে নিয়ে বিক্রি করতে পারছি। তো এখন কিন্তু আমাদের গাছও কিন্তু জলের প্রভাবে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, বা জলের প্রভাবে কিন্তু গাছের মধ্যে যে নতুন নতুন ফুল আসতো বা নতুন নতুন ফসলের সৃষ্টি হতো সেটাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো চলো প্রিয় বন্ধুরা সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কিন্তু আমরা পটল চাষ করছি। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটুকু জায়গা নিয়ে আমরা পটল চাষ করছি। তো যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু ধাপে ধাপে পটল চাষ করছি, ধাপে ধাপে ঝেঙা চাষ করছি। তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দর করে পটল চাষ করে বাজারে নিয়ে বিক্রি করতে পারছিলাম, কিন্তু প্রিয় বন্ধুরা এখন কিন্তু বর্তমানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত জলটা কিন্তু আমাদের গাছের অনেক অনেক ক্ষতি করছে। তো চলো প্রিয় বন্ধুরা এখন তোমাদের
সামনে থেকে দেখানোর চেষ্টা করছি আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বন্ধুরা যারা আমার ভিডিও দেখতে তারা তো অবশ্যই জানো যে আমাদের গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফসলের সৃষ্টি হতো, খুব সুন্দর করে ফুলের সৃষ্টি হতো। আর এখন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের গাছের মধ্যে কিন্তু একটাও ফুল দেখতে পাচ্ছি না। তো প্রত্যেকটি জিনিস কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখতে পাচ্ছ এদিকেও কিন্তু ফুল দেখতে পাচ্ছ না, এদিকেও কিন্তু ফুল দেখতে পাচ্ছ না। তো যারা আমার ভিডিও আগে থেকেই দেখতে তারা কিন্তু অবশ্যই জানো আমাদের গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল আসতো, খুব সুন্দর সুন্দর নতুন নতুন ফসলের সৃষ্টি হতো। আর এখন কিন্তু প্রিয় বন্ধুরা দিন দিন কিন্তু আমাদের গাছের মধ্যে ফসলের যে পরিমাণটা সেটা কিন্তু কমে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণ তুফান হচ্ছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জলটা কিন্তু অনেক অনেক ক্ষতি করছে আমাদের ফসলের। প্রত্যেক কৃষক ভাইদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা বর্তমানে আমাদের পটল গাছের অবস্থা দেখতে কেমন লাগছে। বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের জেঠুদের জমিতে কিন্তু খুব সুন্দর করে কারকল গাছ লাগিয়েছে, আর গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফসলও ধরতে শুরু করে দিয়েছিল। আর ফসল কেটে কিন্তু খুব সুন্দর করে জেঠু বাজারে নিয়ে বিক্রি করতে পারছে। কিন্তু বর্তমানে কারকল গাছের অবস্থা কি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে জেঠু কারকল গাছ লাগিয়েছিল। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা কতটুকু জায়গা নিয়ে কারকল গাছ লাগিয়েছে। তো চলো প্রিয় বন্ধুরা এখন তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করি যে গাছের বর্তমান অবস্থা কি, আর গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফসল আসতে শুরু করে দিয়েছে, বা বৃষ্টির কারণে গাছের কতটুকু পরিমাণ ক্ষতি হচ্ছে। প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছো তারা তো অবশ্যই জানো জেঠুদের কারকল গাছ কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে, কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টির জন্য কিন্তু এখন গাছের যে রংটা সেটাও কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এবং গাছের মধ্যে যে যতটুকু পরিমাণ ফসল আসার কথা ছিল সেটাও কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো চলো প্রিয় বন্ধুরা এখন বর্তমানে গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফসল আসে সেটাই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা দেখতেই পাচ্ছ কারকলের বর্তমান অবস্থা সম্পর্কে। কারকল কিন্তু এখনও দেখতে খুবই সুন্দর লাগছে। তো প্রিয় বন্ধুরা যেহেতু তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করি তোমাদের কিন্তু অবশ্যই বলবো তোমাদের কাছে এই কারকলগুলো দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো প্রচণ্ড পরিমাণ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, দেখতে পাচ্ছ প্রত্যেক দিন কিন্তু প্রিয় বন্ধুরা বৃষ্টিপাত হচ্ছে, আর জলটা কিন্তু প্রত্যেক দিন গাছের গোড়ার মধ্যে পড়ছে। তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে নতুন একটি ফসলের সৃষ্টি হতে শুরু করে দিয়েছিল, কিন্তু প্রিয় বন্ধুরা এই ফসলটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেক কৃষক ভাইদের কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাতের জন্য। তো দেখতে পাচ্ছ প্রিয় বন্ধু এখন কিন্তু গাছের যে বর্তমানে যে কালারটাও সেটাও কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেক কৃষক ভাইদেরই এখন কিন্তু বর্তমানে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো। আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন। বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব, যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। প্রিয় বন্ধুরা সকলকে ভালোবাসা, সকলকে নমস্কার একথা বলি আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।